মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার সেই দিনটা চলে এলো। বারবার যে কেন এই দিনটা আসে। সাক্ষ্য, সাক্ষ্য, কোথায় যাচ্ছ তুমি? বিকেল থেকে তোমার কোনো পাত্তা নেই, ফোনও ধরছো না। এই অন্ধকারে তুমি একা একা কোথায় যাচ্ছ সাক্ষ্য? উপনীতা, আবার তুমি উপনীতার জন্য মন খারাপ করছো সাক্ষ্য? এখনো তোমার উপনীতা 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 কেন সাক্ষ্য, কেন? এখন তো আমি তোমার জীবনে আছি সাক্ষ্য। আমি তোমার কেউ নই, আমার কোনো ইম্পর্টেন্স নেই তোমার জীবনে। আমি তোমাকে কি প্রোভাইড করতে পারিনি সাক্ষ্য, যার জন্য তুমি ওকে মিস করছো এখনো? মধুবনী, তুমি আমার জীবনের সত্যি। আমি তোমার সঙ্গেও জড়িয়ে পড়েছি, কিন্তু এই একটা দিন, এই আজকের দিনটা, এই জায়গা থেকে আমার জীবন থেকে উপনীতা চিরকালের মতো চলে গিয়েছিল। আমি উপনীতাকে হারিয়েছিলাম। এখান থেকে একটু এগিয়ে একটা গাছ আছে, আর ওই গাছটাই আমার সব কিছু সাক্ষী। আমার প্রেম, আমার বিচ্ছেদ সবটাই জানে ওই গাছটা, সবটা। তাই আজকের এই দিনটায় আমি আমার জীবনের সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু বুঝে নিতে আসি, সব হিসেব নিতে আসি ওই গাছটার কাছে। আমি যতদিন বাঁচব আমি ওই জায়গায় আসব, আমি প্রত্যেকবার ওই জায়গায় আসব। আজকে সন্ধ্যেবেলাটায় আমায় স্পেয়ার করো মধুবনী, প্লিজ। আজকের দিনটায় প্লিজ একা ছেড়ে দাও আমায়, প্লিজ মধুবনী। আচ্ছা, তার মানে কাল সেই উপনীতার তোমাকে ছেড়ে চলে যাওয়ার দিন। সাক্ষ্য, 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 তোমাকে আমি এইটা থেকে কিছুতেই বের করতে পারছি না। আমার কত মাথায় চাপ। আরে কাল এই প্ল্যান করতে হবে, কি করব না করব, কাকে দিয়ে ছবি তোলাবো, কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথাটা না জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, কাল সাক্ষ্যর পার্কে যাওয়ার একটা হাই চান্স আছে। সেইখানে যদি ওই মেয়েটাকে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ওই উপনীতার দিনটাকে আমরা একটা দারুণ ভাবে প্ল্যান করতে পারি। ইয়েস, ইয়েস, গট মাই প্ল্যান, গট মাই প্ল্যান। আরশি মজুমদার খুব বড় বড় কথা বলছিলেন, আমার দেওয়া অফারটাকে তুমি ফিরিয়ে দিলে। এবার দেখো আমি কিভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করি। তুমি চাইলেও আটকাতে পারবে না। ওফ, বাপরে বাপ, সকালে দোকানটা খুলতে গিয়েছিলাম, এমন চাঁদি ফাটা রোদ, পালিয়ে আসতে হলো। ওমা, একটু জল দাও। আনছি কাকু, আমি আসছি। আচ্ছা, হ্যাঁ না বড় কাকু, হ্যাঁ দাও। ও ঠাম্মি, আমি আসছি। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, এই নুন চিনির জল করেছি, এটা সময় সময় খাবি, বুঝেছিস? আর হ্যাঁ, ওষুধটা কিন্তু সময় মতন খাবি। হ্যাঁ, শরীর অসুস্থ নিয়ে স্টুডিওতে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, কালকে মধুবনীকে ফিরিয়ে দিয়েছো। সে ব্যাপারটা কিভাবে নিয়েছে জানি না, তবে তুমি কিন্তু কোনো ঝামেলায় জড়াবে না। মাথা ঠান্ডা করে কাজ করবে, বুঝেছো? যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে, আমি পরামর্শ দেব। ও আরেকটা কথা, দাদুভাই কিন্তু স্টুডিওতে যাচ্ছে না, তাই যা সামলাবা তোমাকে একাই সামলাতে হবে, কথাটা মাথায় রেখো। ওরে বাবা রে, বুঝেছি ঠাম্মি, এবার আমি আসি। হ্যাঁ কাকু, আসছি। ঠাম্মি এলাম। সাবধানে যা। দুর্গা দুর্গা। মেয়েটার মধ্যে না একটা অদ্ভুত শক্তি রয়েছে। দেখো, ওর সামনে দিদির বিয়ে, বোনটা ইঞ্জিনিয়ারিং পড়ে, ওর না টাকার দরকার, কিন্তু শুধুমাত্র নিজের মনে শান্তির জন্য ওর প্রয়োজন থাকা সত্ত্বেও অতগুলো টাকা ফিরিয়ে দিয়ে চলে এলো। আর আমাদের বাবলুটাকে দেখো,
পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য নিজের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিল। আজও সেই দিনটা পালন করে কেঁদে চলেছে। কি লাভ? মেয়েটাই বা কি বল, দুদণ্ড অপেক্ষা করতে পারলো না। ভালোই যদি বাসবি, তাহলে ভালোবাসার মানুষের অসহায়তা সেটা তুই বুঝবি না। আর আমাদের দাদুভাই সেই থেকে এই দিনটাতে কষ্ট পেয়েই চলেছে। ভালো লাগে বল দেখে? আবার সেই দিনটা চলে এলো। বারবার যে কেন এই দিনটা আসে, কেন যে আমাকে মনে করায় যে এই দিনটাতেই উপনীতা আমাকে ছেড়ে চলে গেছিল। এই কালো অন্ধকার দিনটা কেন বারবার প্রতি বছর ফিরে ফিরে আসে? কেন এই দিনটার ঘটনাগুলো আমি আজও ভুলতে পারলাম না? কেন আমার ঘুম ভাঙলো? প্রতিবার আমি চাই একটা ঘোরের মধ্যে এই দিনটা পেরিয়ে যাক, কিন্তু আমি তোমার মুখ দেখতে চাই না সাক্ষ্য। তুমি একটা ভীতু কাপুরুষ। মস্ত বড় ভুল করে ফেলেছি তোমায় ভালোবেসে, কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার মুখও দেখতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।